হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছি সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন ভিডিওটা কি হতে যাচ্ছে। জাদু টোনা বান আজকাল মানুষকে করতেই থাকে, কারণ কিছু কিছু কিতাব বের হইছে যেগুলো আসলে না বললেই নয়। কিছু কিছু কিতাব বের হইছে, সেইটা দেখে আজকাল ছেলে বানরা একজনের বান মাইরা দেয়। হয়তো বা পুরোটা বান হয় না, কিন্তু কিছুটা তো তার শরীরে লাগে। নতুন কিছু কবিরাজরা বের হইছে, একজনের সাথে ঝগড়া হইলে তোরে বুঝাইতে পারে এই শুরু হয়ে যায়। একজনের নাম ধরে চালান দিলে একজনের শরীরে ক্ষতি লাগে। এইভাবে জাদু টোনার শিকার কত গোপনে আনাচে কানাচে লুকিয়ে আছে আপনারা জানবেন না, খুঁজলে পাবেন। তাই আমি আজকে এমন একটা নকশা নিয়ে আসছি যে নকশাটা আপনি ব্যবহার করলে আপনার শরীর তো বন্ধ হয়ে থাকবেই। আপনার শরীরে যদি কেউ কোনো জাদু টোনা বান প্রয়োগ করে বা কোনো জিন ভূতের প্রয়োগ করে, উল্টে তার দিকে চলে যাবে। সে যদি প্রোটেকশনে থাকে বেঁচে গেল, আর প্রোটেকশনে না থাকলে মরে গেল। বুঝতে পারছেন? সেই ধরনের ভিডিও আমি নিয়ে আসতে কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, আপনারা অনেকে চ্যানেলটা শেয়ার করেন না, কি করেন। আমি কি ভিডিও তৈরি করে কি করব? কাদের ভিডিও দেব? আপনাদের তো। আপনারা শেয়ার করবেন, বেশি বেশি ভিউজ আসবে, আমার লোক সংখ্যা বাড়বে, আমি দেখতে সুবিধা হবে, আবার সবাই বুঝতে অসুবিধা হবে। 2-4 জন লোকে দেখে কি আর হয়। তো আগে নকশাটা আমরা একটু দেখে আসি, চলুন নকশাটা দেখে নিই। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা দেখতে পারলেন। এবার নকশার বিষয়ে আমি আলোচনা করতেছি। নকশা কিন্তু শুধু লিখলেই হলো না, লিখলি কি হয়? নকশা লিখছেন হয়ে গেছে, যদি আপনি বাজার থেকে বই কিনে এনে কবিরাজ হয়ে যান তাহলে তো হয়েই গেছে। যেমন আমাকে একজন প্রশ্ন করছিল, আমার কাছে ফোন করছিল, আপনার মেম্বারশিপ আমি নেব কেন? আমি তো ওনাকে বলিনি মেম্বারশিপ নিতে। ফোন করে ফালতু আমার সাথে ঝগড়া করছিল যে আপনার মেম্বারশিপ নিব কেন, আমার গরু লাগবে কোন কাজে? বাজার থেকে বই কিনছি 30,000 টাকা দিয়া, কালি কিনছি প্রায় 15,000 টাকা খরচ করছি কালির পিছনে, আমার গরু লাগবে কোন কাজে? যখন জিনপুর তারাইতে যাবা, কোনটা আবিতা বীজ, কোনটা খাকিতা বীজ, কোনটা ইতা বীজ, এটা বুঝবা না। কেমনে আটকান লাগবে লাগবে না, জিনের একটা লাথি যেদিন খাবা সেদিন সোজা হয়ে যাবে। সেদিন বুঝবা যে গরু কি জিনিস, কেন গরুর কাছে গেলাম না। যাই হোক, আবার আপনি একজন গুরুর কাছে যাবেন, একটা মন্ত্র শিখলেন, আর এক গুরুর কাছে আবার যাবেন, দেখবেন একই মন্ত্র দিছে, কিন্তু দুইজনে দুই নিয়ম দিছে, মানে দুই কাজে দিছে। একজনে দিছে বশীকরণ, একজনে দিছে বিচ্ছেদ। ওইখানেই গুরুদের একটা মাহাত্ম্য, কি সিস্টেমে কোনটাকে কি ঘুরেই দেয় সেটা তারা জানে, সবাই জানে। তাই গুরু না ধইরা কেউ যদি মনে করে যে আমি বই দেখা, আমি বই পড়া পণ্ডিত হয়ে যাব, একটা কথা জেনে রাখবেন, বহুত বই পুস্তক করে আপনি পণ্ডিত হতে পারেন, কিন্তু পাণ্ডিত্য দ্বারা কখনো তান্ত্রিক হওয়া যায় না। কথাগুলো তেতো লাগতে পারে, তা অপ্রিয় হলো সত্য। তো যাই হোক, মূল কথা,
আজকের যে নকশাটা দেখতে পেলেন, এটা যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন সাদা কাগজে জাফরান মেশকের কালি দ্বারা অঙ্কন করবেন। উত্তরমুখী হয়ে সামনে 3টে আগরবাতি জ্বালাবেন, একটা মোমবাতি জ্বালাবেন এবং পাক পবিত্র হয়ে নেবেন। জানেন তার বিষয়ে অবশ্য লেখলে বুঝছেন না যে এই ভাত খাওয়া, কাপড় চোপড় হয়ে গেছে সব কিছুতে, এত সোজা না। পরিষ্কার পরিচ্ছন্ন একদম গোসল করে এসে একটু টাইম নেবেন, 10-15 মিনিটের ভিতরে একটা তাবিজ লিখতে বেশি সময় লাগে না। ওই তাবিজটা লিখে নেবেন। লিখে যেখানে লেখা আছে নাম মধ্যে, যদি পুরুষ হয় তাহলে বাবার নাম লিখবেন, মহিলা হলে মায়ের নাম লিখবেন। লেখা একটা তাবিজের ঠোলের ভিতরে ঢুকাইয়া একটু ওই যে আগরবাতি ধোয়া আছে না, ওই ধোয়া দিবেন। দিয়ে গালা দিয়ে বা যা দিয়ে হোক, আপনারা যা দিয়ে তাবিজ আটকান আর কি, মোম দিয়ে আটকান, কাঁচা মোম, যে মোম দিয়ে হোক আটকাইয়া, পুরুষ হইলে ডান হাতে ধারণ করবেন, মহিলা হলে বাম বাহুতে ধারণ করবেন অথবা গলায় ধারণ করতে পারেন, কিন্তু কোমরে না। তাহলে আপনাকে যদি কেউ জাদুটোনা বান ক্রিয়া করে থাকে, আপনার শরীরে এসে লাইগা, মনে করেন একটা ঢিল এসে লাগলে পর আবার টপাত করে পড়ে যায় না, ওরকমের না। 1 গুণ গতিতে লাগবে, ছিটকে 7 গুণ গতিতে ওই যে ব্যক্তি মারছে তার কাছে গিয়ে লাগবে। সে যদি প্রোটেকশনে থাকে তাহলে কপাল ভালো বাইসে গেল, আর যদি প্রোটেকশনে না থাকে তাহলে ওর কাজ শেষ, ওই তান্ত্রিকই মারা যাবে। এরকম একটা বিদ্যা আপনাদের কাছে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই লিখবেন, আর একটু শেয়ার করুন, বেশি বেশি একটু সাবস্ক্রাইব করেন, আপনারা একটু দেখেন। আপনারা যে ধরনের ভিডিও চাইবেন আমি সেই ধরনের ভিডিও দিতে বাধ্য থাকব। আর আমি 2-1 দিনের ভিতরে মহাকালের সাধনায় বসে যাব, কারণ পৌষ সংক্রান্তি কালকের, তারপরে মহাকালের সাধনায় বসে যাব। 5 দিন ভিডিও দিব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যদি ভিডিও দিতেও পারি, যদি সময় পাই, অবশ্যই আমি রাস্তায় দাঁড়াই 2-1টা ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আর একটা কথা জানিয়ে রাখছি, যদি কারো কোনো তাবিজ টাবিজের প্রয়োজন হয়, রাজমোহনী বা শরীর দেহ রক্ষা বা কোনো সংসারী হয়, আমাদের কাছ থেকে নিতে পারেন। স্বল্প হাদিয়ার বিনিময়ে, বেশি টাকা নেব না, এবং গিফট আছে। এই জানুয়ারি মাসেও গিফট চলছে, আপনারা নিতে পারেন। গিফট অবশ্যই দেব, ভালো মানে গিফট দেবো। আপনারা দেখবেন যে টাকা দিয়ে তাবিজটা পাওয়ার কথা, সেই টাকায় আমরা গিফটই পেয়ে গেলাম। এরকম একটা এই মাস্টারের জন্য সুযোগটা রাখছে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ছড়াই দেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার কাছে এইটুকু আমার আবদার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।